যে খবরের দিকে নজর রাখবো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার 500টি ভারতীয় পাসপোর্ট অফিসে ইতিমধ্যেই 500টি পাসপোর্টের তালিকা পাঠানো হয়েছে। পাসপোর্টগুলি জাল করা হয়েছে বলে মনে করা হচ্ছে ইডি সূত্রে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো সুকন্যা, তোমাকে বলে দিই, দু একটি নয়, 10, 20, 50 বা 100 নয়, 500টি পাসপোর্ট ইডি আধিকারিকরা মনে করছেন যে জাল করা হয়েছে। এবং সেই সন্দেহে, যেটা ইডি সূত্রের খবর, যে রিজনাল পাসপোর্ট অফিসার, পাসপোর্ট বিভাগকে চিঠি পাঠানো হয়েছে। এই 500টি পাসপোর্টের তথ্য নাম্বার পাঠিয়ে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। কোন সময়ে পাসপোর্ট তৈরি হয়েছে, কি ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল, এবং পুলিশের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন করার পর পুলিশের রিপোর্ট কী ছিল। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 500টি ভারতীয় পাসপোর্ট জাল করা হয়েছে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তুমি জানো, বাংলাদেশি সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয় আজাদ মাল্লিক, পরে ইডি তরফে দাবি করা হয় তার মোবাইল ফোন থেকে পাকিস্তানের করাচির একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা দাবি করেন যে আজাদ মাল্লিক আদতে কিন্তু পাকিস্তানি, পাক সিটিজেন। এবং তারপরেই কিন্তু একাধিক তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকেই এই তথ্য উঠে আসছে। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে 200টি পাসপোর্ট সন্দেহের মধ্যে রয়েছে। এবার কিন্তু 500টি পাসপোর্টের তথ্য চেয়ে পাঠানো হলো এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে এই সংখ্যা আরও বাড়বে। প্রতিদিন নতুন তথ্য সামনে আসছে। এবং যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে আজাদ মাল্লিক, যে মুহূর্তে তারা জানতে পারেন যে সে হচ্ছে পাক সিটিজেন, পাকিস্তানের নাগরিক, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে চিঠি পাঠানো হয়, ডিটেল রিপোর্ট পাঠানো হয় এবং তারপর থেকেই দফায় দফায় এনআইএ, আইবি এবং একাধিক তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সে পৌঁছে যাচ্ছেন এবং দফায় দফায় আজাদ মাল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু হাওয়ালা লিঙ্ক পেয়েছেন। অর্থাৎ এই আজাদ মাল্লিক, যাকে পাকিস্তানের সিটিজেন বলা হচ্ছে এবং সে বাংলাদেশি হয়ে কয়েক বছর ধরে, প্রায় 12-14 বছর ধরে আমাদের রাজ্যে থাকছিল, তার মাধ্যমে, হাওয়ালার মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা বাংলাদেশে একদিকে গেছে এবং সেখান থেকে কিন্তু টাকা চলে এসছে হাওয়ালার মাধ্যমে। এই টাকা কেন আনানো হয়েছিল, কাদের কাছে পৌঁছে গেল, কি উদ্দেশ্যে, একাধিক কোনো অ্যান্টি ন্যাশনাল লিঙ্ক রয়েছে কিনা, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে একদিকে যেমন জাল পাসপোর্ট, অন্যদিকে এই পাকিস্তানি কেন এই রাজ্যে বছরের পর বছর থাকছিল, সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছেন ইডি, এনআইএ এবং আইবির আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ।